তিনটা মন্ত্র পড়ে তিনটা গিরা লাগায়। আপনারা গিরা বলেন না গিট্ট বলেন? গিরা লাগায়। প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান হয়ে যায়, এই ব্যক্তি যেন মসজিদে না যায়, শয়তান তখন তারে ভালো করে আরাম পাড়ায়, বলে ঘুমা ঘুমা ঘুমা, নামাজে যাস না। ওইদিকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর এদিকে শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম। আল্লাহর নবী বলেছেন, শয়তান যে ঘুমানোর সময় তিনটা গিরা লাগালো, ওই ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় না পড়ে সে যদি ঘুমের থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে বিছানা থেকে যদি শরীরটা তুলতে পারে, সাথে সাথে শয়তানের লাগানো 1 নাম্বার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন উঠার পরে শীতের দিনে যেটা হয়, শয়তান ধোঁকা দেয়। খুব ঠান্ডা, মাত্র আজান হয়েছে, আরো 5টা মিনিট ঘুমা, এটা শয়তানের ধোঁকা। কি এরকম দেয় না? এখনো জামাতের 20 মিনিট বাকি, ঘুমা। 5 মিনিট পরে বলে আরো 15 মিনিট বাকি, ঘুমা। শয়তান চাই কোনোভাবে যদি আপনাকে ঘুমের মধ্যে আচ্ছন্ন রেখে নামাজটা কাজা করাতে পারে, শয়তান খুশি না বেজার? অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমায়, তো অ্যালার্ম অফ করে কয় আরো 2 মিনিট ঘুমায়। ওই 2 মিনিট 3 মিনিট করতে করতে দেখা যায় সূর্য উঠে যায়। এমন হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, শয়তান তো গিরা দিয়েছে, গিরা ছুটাতে হলে অলসতা ঝেড়ে ফেলো, বিছানা থেকে উঠে যাও, তাহলে শয়তানের লাগানো 1 নাম্বার গিরা শেষ। এরপরে যখন বান্দা নামাজের জন্য ওযু করতে যায়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। বাকি আছে আর কয়টা? এরপরে বান্দা যখন জামাতে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো ওই 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। রমজান মাসে আমরা 2টা গিরা ছুটাইতে পারি, 3 নাম্বারটা পারি না। অনেকে খাইতে খাইতে এমন হয়, মসজিদে যাবে, আসার অবস্থা তার থাকে না, ঘুমাই যায়, একদম কাইত হয়ে যায়। এত খাওয়া খাইতে কে বলেছে আপনাকে? পরিমিত খান, পেটের 1 ভাগ একদম খালি রাখেন, হালকা থাকবেন। এত রাক্ষসের মতো খাইতে কে বলেছে আপনাকে? মানুষ শুধু না খাইলে মরে না, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে মানুষ মরে। খাবার দাবার কন্ট্রোল করেন। 3 নাম্বার গিরাটা ছোটাইতে পারি না, জামাতে যাইতে পারি না। এটা কোনো হাদিস নয়, আগেই বলে নিচ্ছি। এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা একটা কিচ্ছা। একবার ফজরের সময় এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে, তারপরে অজুও করে ফেলেছে। রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি বুঝেন তো আপনারা? হালকা হালকা বৃষ্টি হয়েছে। শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোঁকা দিয়েছে, কাজ হয় নাই। অজুও করে ফেলেছে, এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায়? মসজিদে। ধোঁকা দিচ্ছে, দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে, পা পিছলে পড়ে যেতে পারো, কষ্ট হবে তোমার, মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরে নামাজটা পড়ে আজকে ঘুমায় যাও। এই লোক, তার মধ্যে শয়তানের ধোঁকা, প্ররোচনা কাজ করতেছে না। সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে। মানুষের সুরত ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, দেখো রাস্তায় কাদা আছে, তুমি এত কষ্ট করে মসজিদে দেওয়ার দরকার নেই, আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আসবো। আপনারা ভাবতে পারেন, হুজুর শয়তানের এত দরদ আসলো কেন যে সে কাঁধে তুললা মসজিদ পর্যন্ত দিবে? শয়তান দেখলো এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না, জামাতের সওয়াব তো পাবে। কিন্তু হাদিসে এসেছে, কোন ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায়, প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেয়। অন্তত এই সওয়াব থেকে তারে বঞ্চিত করি। শয়তানের কথা হইলো, তুই কাঁধের উপর উঠে যা, তোরে হেঁটে হেঁটে যাওয়াবো না। কিয়ামতের দিন দরকার কি? টাকা পয়সা না নেকি? এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই? জোরে বলেন চায়? আমি আগেই বলে নিয়েছি, এটা কোনো হাদিস নয়, এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোন একটা ঘটনা, এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমাদের জীবনের সাথে মিল আছে। এই যে সাহরি খাওয়ার পরে শয়তান ধোঁকা দিয়ে দিবা আপনাকে, ঘুমাই যান, সকালে অফিস আছে, ব্যবসা আছে, ঘুমাই যান।
এই ধোঁকায় যেন আমরা না পড়ি। এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা, এই রমাদানের এক ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছাড়া মিস হবে না। তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। দুই নাম্বার, আমরা সাহরি খাওয়ার জন্য উঠি সবাই। কি বলেন? সাহরি খাওয়ার জন্য উঠি না? সাহরি খাওয়ার জন্য উঠেন তো সবাই?